আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অটোমেশন টেক সলিউশন। গত লেকচারে আমরা টেম্পারেচার সেন্সর, প্রেসার সেন্সর, লেভেল সেন্সর সম্পর্কে জেনেছি। আজকে আমরা ফ্লো সেন্সর সম্পর্কে বিস্তারিত জানব। তো ফ্লো সেন্সরের একটা টাইপ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক টাইপ ফ্লো সেন্সর। আর এটা হচ্ছে মূলত ফ্যারাডের ল এর উপরে বেস করে এই সেন্সরটা তৈরি। তো এখানে আসলে কাজটা কেমন, যে এই যে ফ্লো যে ডিরেকশনটা দেখেন, তো এই ভিতরে যে ম্যাটেরিয়ালটা বা লিকুইডটা ফ্লো হবে, এই লিকুইডটা যদি কন্ডাক্টিভ হয়, অর্থাৎ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, এই টাইপের লিকুইড যদি এর ভিতর দিয়ে পাস করে, সেক্ষেত্রে এইখানে দুইটা ম্যাগনেট থাকে। তো এই ম্যাগনেট থেকে কি হয়, এর ভিতরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে এই যে দুইটা ইলেকট্রোড, এই ইলেকট্রোডের এখানে কি হয়, ভোল্টেজ ইনডিউস হয়। তো এই ভোল্টেজ ইনডিউস হইলে এই ভোল্টেজ থেকেই আমরা মূলত এর মেজারমেন্ট, অর্থাৎ ফ্লো রেটটা এইখান থেকে এই ইনডিউস ভোল্টেজ থেকে আমরা ফ্লো রেটটা বের করতে পারি। তো এটা ইউজ হয় কোথায় কোথায়? এটা নর্মালি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে, মানে ওয়াটারের ক্ষেত্রে এই ধরনের সেন্সর ইউজ করা হয়। সিআইপি এসআইপি সিস্টেমে, ফার্মাসিউটিক্যালসে এই ধরনের সেন্সর ইউজ করা হয়। কেমিক্যাল লিকুইড যেগুলো আছে এইগুলার ফ্লো মেজারমেন্ট করতেও এই টাইপের সেন্সরগুলো ইউজ করা হয়। তো এর অ্যাডভান্টেজটা কি, যে এখানে কোনো মুভিং পার্ট নেই, ঠিক আছে। আর এটার জন্য কোনো ধরনের যে ফ্লোর যে ড্রপ বা প্রেসারের যে ড্রপ, এটা হয় না। আর এর ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে এটা শুধুমাত্র কন্ডাক্টিভ লিকুইড, অর্থাৎ যে সব লিকুইড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, শুধুমাত্র সেই সকল ক্ষেত্রে এটা ইউজ করা যায়। অন্যথায় যেমন অয়েল অথবা গ্যাস, যেগুলা নর্মালি আমাদের হচ্ছে কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল না, সেক্ষেত্রে এটা ইউজ করা যায় না। আর এর অ্যাকুরেসিটা অনেক বেশি হাই। ফ্লো সেন্সরের আরেকটা টাইপ হচ্ছে ডিফারেন্সিয়াল প্রেসার। এটা কি করে? এটা হচ্ছে যে কোনো একটা জায়গায় মানে অরিফেস প্লেট থাকে, অরিফেস প্লেট অর্থাৎ অবস্ট্রাকল যদি থাকে, সেই অবস্ট্রাকলের ভিতর দিয়ে যখন আমাদের লিকুইডটা ফ্লো হয়, তখন কি হয়, যে ওখানে বাধা পায়। আর যখন বাধা পায়, তখন কি হয়, তখন কিন্তু এখানে এই যে এখানে এখানে গতিটা কিন্তু বাড়ে। আর এই সাইডে কি হয়, এই সাইডে হচ্ছে প্রেসারটা ফল করে। এখানকার গতি বাড়ে কিন্তু ফ্লোটা বাড়ে, কিন্তু প্রেসারটা ফল করে। যখন এই প্রেসারটা ফল করে, তখন দেখা যায় যে এই পাশের প্রেসার আর এই পাশের যে প্রেসার, এই দুই প্রেসারের ডিফারেন্স, অর্থাৎ ডিপি, এই ডিপিটা কি করে, সে নেয়, রিসিভ করে। এই ডিপি কে স্কোয়ার রুট করে এখান থেকে ফ্লোটা মেজারমেন্ট করে। অর্থাৎ ফ্লো ইজ প্রপোর্শনাল টু রুট ওভার ডেল পি, ঠিক আছে। আর এটা কিন্তু মূলত বার্নৌলিস ইকুয়েশন, যেটা বার্নৌলিস ইকুয়েশন থেকেই কিন্তু, বার্নৌলিস ইকুয়েশনের যে প্রিন্সিপালটা, সেই প্রিন্সিপালটা ইউজ করেই এই ডিফারেন্সিয়াল প্রেসার সুইচটা কাজ করে। এই ডিফারেন্সিয়াল প্রেসার সেন্সর যেগুলা, এগুলা অনেক বেশি রোবাস্ট। আর হচ্ছে এটা খুবই সহজ একটা টেকনোলজি। এর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে এটার কারণে কিন্তু যে পাইপের ভিতরে যে ফ্লোটা হয়, এই ফ্লোটা প্রেসার লস হয়। হ্যাঁ, মানে পাইপের ভিতরে প্রেসারটা কিন্তু লস হয়। আর এটার জন্য কিন্তু খুব রেগুলার মেনটেনেন্স প্রয়োজন হয়। আল্ট্রাসনিক সেন্সর যেটা, এটা মূলত ডপলার ইফেক্টকে কাজে লাগিয়ে, অর্থাৎ ডপলার প্রিন্সিপাল যেটা, এই ডপলার প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে এই সেন্সরের মেজারমেন্টটা নিয়ে থাকে। তো এটা কেমন, যে আল্ট্রাসনিক সেন্সরের দুইটা প্রোব আছে দেখেন, একটা হচ্ছে ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার। তো একটা থেকে আল্ট্রাসনিক সাউন্ড, মানে আল্ট্রাসাউন্ড বের হয়, আর এটা দিয়ে সেটা রিসিভ করে। এখানে যখন এই সেন্সর যখন আল্ট্রাসনিক সাউন্ড ইমিট করে, তখন এখান থেকে এই পর্যন্ত সেটা ট্রাভেল হয়ে এই সেন্সরে সেটা রিসিভ করে। তো এখান থেকে এখানে পর্যন্ত আসতে, মানে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত আসতে যে টাইমটা লাগে, সেটা মেজার করলেই কিন্তু আমাদের ফ্লোটা মেজার করা যায়, ঠিক আছে। তো এটা ইউজ করে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড ওয়েভ। আর এটার ভেলোসিটি ক্যালকুলেট করে হচ্ছে ট্রানজিট টাইম ডিফারেন্স দিয়ে, ঠিক আছে। তো এর অ্যাডভান্টেজটা হচ্ছে এটা নন ইনভেসিভ। আর এটা যে কোনো কিছু দিয়ে কিন্তু পাইপের আউটসাইডে ক্ল্যাম্প করা যায়, ঠিক আছে। তো এটা মানে ইনস্টল করতেও খুব বেশি হ্যাসেল হয় না। এখানে যে থার্মাল মাস ফ্লো যে সেন্সরগুলো আছে, এই সেন্সরটা কিন্তু আমাদের হিট থেকে, হ্যাঁ,
হিট দিয়ে আপনার হচ্ছে ফ্লোটা মেজার করে। তো দেখেন এখানে যে আমাদের যে প্রপটা আছে, এই প্রপের ভিতরে দুইটা PT100 বা PT1000 সেন্সর থাকে। তো এই একটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে থাকে, আর একটার ভিতরে কিন্তু টেম্পারেচারটা একটু দেওয়া থাকে, মানে বাড়ানো থাকে। তো যদি এর ভিতর দিয়ে, পাইপের ভিতর দিয়ে কোনো ফ্লো হয়, ফ্লো হইলে কি হয় যে এই দুইটা মানে সেন্সরের মধ্যে একটা টেম্পারেচার ডিফারেন্স তৈরি হয়। ঠিক আছে, এখানে দেখেন এইখানে এইটার ভিতরেই কিন্তু দুইটা সেন্সর থাকে, এটার ভিতরে কিন্তু দুইটা সেন্সর থাকে। তো একটাতে টেম্পারেচার যেহেতু হাই আছে আর একটাতে লো আছে, তো যখন এখান দিয়ে ফ্লোটা হয় তখন এই ফ্লোটা কিছু টেম্পারেচার কিন্তু ফ্লো এর সাথে অ্যাবজর্ব করে। তো অ্যাবজর্ব করলে কি হয়, এইখান থেকে যে টেম্পারেচারটা এখানে ইমিট হচ্ছিল সেই পরিমাণ টেম্পারেচার কিন্তু এখানে ইমিট হয় না। না হওয়ার কারণে কি হয় যে সে কিন্তু কিছুটা কম টেম্পারেচার পায়। আর এই টেম্পারেচারটাকে হাই রাখার জন্য কিন্তু এখানে কারেন্ট ফ্লোটা বাড়ে। ঠিক আছে, তো এই প্রিন্সিপাল দিয়েই মূলত হচ্ছে এই থার্মাল ফ্লো সেন্সর গুলা মেজার করে। এর অ্যাডভান্টেজটা হচ্ছে যেটা খুবই ভালো মেজার করে, তোমার এই লো প্রেসার গ্যাস যেগুলো আছে, লো প্রেসার গ্যাসের ফ্লোটা এটা খুব ভালো মেজার করে। তো আসলে আমাদের এই যে 4 পার্টের যে সেন্সরের উপরে যে লেকচারটা ছিল, এই ইন্ডাস্ট্রিয়াল সেন্সরের উপরে, এই সেন্সরগুলা মূলত ম্যানুফ্যাকচারিং প্লান্ট, পাওয়ার প্লান্ট, তারপরে হচ্ছে অয়েল গ্যাস ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, আর হচ্ছে যেসব অটোমেশন সিস্টেম আছে সেই সব অটোমেশন সিস্টেমে মূলত এই সেন্সরগুলো ইউজ করা হয়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।